এরকম লটারি টিকিট পেলে এই আনন্দটা আসে না। দেখছি তো একদম রাজপ্রাসাদটা শূন্য হচ্ছে। তৃণমূল জমানা শেষ, রাজপাট শেষ, সাম্রাজ্য এখন অতীত। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হলো অতিরিক্ত নিরাপত্তা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, হরিশ মুখার্জি রোড ও কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে সরিয়ে নেওয়া হলো অতিরিক্ত নিরাপত্তা। নিরাপত্তার বাড়াবাড়িতে এতদিন যেখানে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়েছিল, সেখানে এখন আবার সাধারণ মানুষের অবাধ যাতায়াত, মুখে স্বস্তির হাসি। আমরা এখান থেকে এমনি হয়তো প্রয়োজনে কাজের সময় যেতাম, কিন্তু তাকাবার আমাদের ক্ষমতা ছিল না। এইদিকে নরক যন্ত্রণা আমরা এতদিন ভোগ করেছি, আজ আমরা মুক্ত। ভোটের ফল ঘোষণার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছিল। বুধবার সকাল ঠিক 6:30টার সময় সবকটি জায়গা থেকেই একসঙ্গে অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়া হয় পুলিশের তরফে। খাঁ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে ডান দিকে পুলিশের যে কিয়স্ক বুথ সেটা সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে। অন্যদিকে ইতিমধ্যে কিন্তু এই যে সিজার ব্যারিকেড, সেই ব্যারিকেড গতকালকেই সরিয়ে দেওয়া হয়েছিল। গেটের সামনে যে সকল পুলিশ কর্মীরা এই রাস্তায় গলির মুখে ছিলেন সকাল 6:30টার সময়, সেই সকল পুলিশ কর্মীরাও এখান থেকে চলে গেছেন। একেবারে পুলিশের যে বুথ এখানে করা ছিল, সেই পুলিশের বুথ সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই Z+ নিরাপত্তা পেতেন। সূত্রের খবর, এখন কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখেছে তারা দুজনেই অতিরিক্ত কিছু নিরাপত্তা পেতেন। সেই অতিরিক্ত নিরাপত্তাই তুলে নেওয়া হয় বুধবার। ডিপেন্ডিং অন দি সেন্সিটিভিটি অফ দি এরিয়া ওটা স্কেল ডাউন করা হয়েছে অ্যাজ পার দি ক্যাটেগরাইজেশন এক্সিস্টিং অ্যাজ অন ডেট, দ্যাট ইজ দেয়ার, দ্যাট ডিপ্লয়মেন্ট ইজ দেয়ার অন দি গ্রাউন্ড। হরিশ মুখার্জি রোডে এই হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, শান্তিনিকেতন। বুধবার এখান থেকে তল্পি তল্পা গুটিয়ে চলে যান পুলিশ কর্মীরা। এটা হচ্ছে 188A হরিশ মুখার্জি রোড। পুলিশ কর্মীরা তাদের চেয়ার ছিল, যা যা সরঞ্জাম ছিল, ফ্যান ছিল, সেই সব একেবারে তল্পি তল্পা গুটিয়ে নিয়ে তারা কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি রোডের যে বাড়ি, সেই বাড়ির সামনে যে নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারা সেই জায়গা ছাড়ছেন। বেসিক্যালি ও একটা 2 টাকার মাস্তান। অনেক দিন আগে জাস্টিস গাঙ্গুলি বলেছিলেন তালপাতার সেপাই, তখন ওর হাতে কিছু পাওয়ার ছিল, সব কিছু নিয়ে ওরা দাপিয়ে বেরিয়েছে। এখন আর সেটা হবে না, সেটা আমরা বুঝতে পেরেছি। আমি আমার কুকুরটাকে নিয়ে হাঁটতে পারতাম না, আমার স্ত্রীর উঠতে অসুবিধা হতো। বেলার দিকে ফের শান্তিনিকেতনের সামনে আসে পুলিশের গাড়ি। বার করে নিয়ে যাওয়া হয় বাড়িতে থাকা স্ক্যানার সহ আরও সব নিরাপত্তার সরঞ্জাম। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী যারা ছিল পুলিশের, সেই বাহিনী তোলার পরবর্তীকালে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শান্তিনিকেতন যে বাড়ি রয়েছে হরিশ মুখার্জি রোড, সেখানে আরও নিরাপত্তার জন্য বিভিন্ন সরঞ্জাম রাখা ছিল। যেমন একেবারে দেখতে পাচ্ছি যে স্ক্যানার, সেই স্ক্যানার এখানে ছিল পুলিশের। এছাড়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডিভাইস, নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সেই সমস্ত ডিভাইস সেই সবটা একেবারে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমাদের ভারতবর্ষে 2টো প্রধানমন্ত্রী ছিল, এক হচ্ছে দিল্লিতে যেটা সবাই চেনে, আরেক হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা প্রধানমন্ত্রী ছিল। হাজার হাজার পুলিশ, হাজার হাজার। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়, সেদিন পর্যন্ত প্রচুর পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থাকতো এই সব এলাকা। বুধবার সকালে ছবিটা পাল্টে গেল। এখানে তো পুলিশের সব বসা ছিল। হ্যাঁ ছিলেন, এখন ওনার উপর থেকে কি অর্ডার এসছে দেখলাম, একটা পরে সব বেরিয়ে গেলে। আমাদের এই দোকান আছে অভিষেক হার্ডওয়ার্স, আমরা ওই দোকানের স্টাফ। এদিন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকেও অতিরিক্ত নিরাপত্তা কর্মীদের তুলে নেওয়া হয়। সূত্রের খবর, এরপর নিরাপত্তার বিষয়টা ফের পর্যালোচনা করে দেখা হবে। পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।